আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকের এই ব্লগটা হচ্ছে, অনেক আপুরাই প্রশ্ন করেন আমাকে, আপু তোমার হাজবেন্ড কি করে, তোমার হাজবেন্ড কি কাজ করে, বা অনেক প্রশ্নই করেন আমি কোথায় থাকি, আমার বাসা ভাড়া কত। তো অনেকের আনসার দিতে পারি না, তো সেজন্য সবাই রাগ করেন, বলেন আমি আনসার দিই না, অথবা আমি অহংকার করি, রিপ্লাই দিই না, অনেক কিছুই বলেন। তো এগুলা মনে করবেন না, আমি ব্যস্ত থাকি, এই জন্য সবার আনসার দিতে পারি না, কারণ অনেকগুলো প্রশ্ন আসে এই জন্যই। তো আমি এখন যাচ্ছি কোথায়, এটা আপনাদেরকে দেখাবো ব্লগটা, আর সবার আস্তে আস্তে প্রশ্নের উত্তর দিব ব্লগের মাধ্যমে। আর এভাবে তো সবার SMS এর বা কমেন্টের উত্তর দেওয়া যায় না। তো আমি আজকে যাচ্ছি, যারা বলেন আপু তোমার হাজবেন্ড কি করে, সেটা দেখানোর জন্য। আমার হাজবেন্ড আপনার ব্যবসা করে, আর কোথায় ব্যবসা করে ওইটাও দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে থার্সডে অ্যান্ড ফ্রাইডে মার্কেট শপ, এটাকে আপনার খামিস জুমা বলে। খামিস জুমাতে এবং আইন খালেদে অনেক ভাইয়ারা বা আপুরা অনেক মনে প্রশ্ন আছে যে আমার হাজবেন্ড কি কাজ করে। যেহেতু আমি এখানে আসছি, আমার হাজবেন্ড ব্যবসা করে, এবং সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ওনার উনি যে ব্যবসা করে ওটা হচ্ছে কার্পেটের ব্যবসা। কার্পেট, এরপরে আরো টুকটাক জিনিস জানে, কাজ জানে, ওগুলা দিয়ে উনি ব্যবসা করে। তো এটাই হচ্ছে ওনার দোকান, আল জাওয়ালিয়া। তো এখানে সব আপনার কার্পেট এবং যে যত আইটেম রয়েছে কার্পেটের মধ্যে, তুর্কি এবং অনেক দেশ থেকে যে কার্পেটগুলো নিয়ে আসে উনি এখানে সেল করে। তো এটাই হচ্ছে তার দোকান। তো ওই দিন উনি অনেক অসুস্থ ছিল, যে কারণে ওনার একটু মন খারাপ, কারণ অনেক জ্বর আসছিল, ওনার জ্বর এবং কাশ ছিল। তা মুখ একদম শুকিয়ে গেছে। এরপর আমি ভিডিও করতেছি, ভাবলাম আমি যেহেতু দোকানে আসলাম প্রথমবার, আসার পর থেকে এখনই দোকানে আসলাম। তা আমি, উনি যখন ভিডিও করতেছিলাম ভাব নিতেছিলাম, উনি আমাকে বলতেছিল তুমি আমার ম্যানেজার দোকানের। তা আমিও বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ ম্যানেজার, আমাকে এটা দাও এটা দাও, দুষ্টামি করতেছিলাম। তো ওয়ারিশাকে অনেকে দেখতে আসছে দোকানের মধ্যে, এবং আমার খালাতো ভাই, ও অনেক আদর করে ওকে। তো ওর জন্য কিছু চিপস এবং আইটেমস নিয়ে আসলো, এবং এই ওর পরবর্তীতে ও সুমন ভাইয়া, ওয়ারিশার আব্বুর বন্ধু, বড় ভাই, উনিও এখানে আসছিল দেখতে আমাদেরকে। তো উনিও ওয়ারিশাকে অনেক কিছুই কিনে দিল। সব মিলিয়ে ওয়ারিশা এখানে খেলতেছিল এবং বাবার সাথে সময় কাটাচ্ছিল। এবং কাস্টমার তখন ছিল না, কাস্টমার সব সময় থাকে না এসব ব্যবসায়। তো এটাই ছিল। তো আমাকে উনি ভিডিও করে দিতেছিল, আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে তুমি আমার একটা ভিডিও করে দাও। তো ওনার দোকানে যেহেতু আসছি, নসিবে আল্লাহ প্রথমবারও রাখছে, দ্বিতীয়বারও ওনার দোকানে এসে আসতে পারছি, এটাই শুকরিয়া আল্লাহ দরবারে। তো সবাই দোয়া করবেন উনি যেন এই ব্যবসার মাধ্যমে আল্লাহ যেন ওনাকে বরকত দান করে, এবং উনি যেন একটা ভালো লক্ষ্যে পৌঁছাতে পারে, এটাই। তো দোকানে ওনার বন্ধু আসছিল আরো দুইজন, তো উনি ওদের সাথে কথা বলতেছিল, আড্ডা দিতেছিল, যেহেতু দোকানে কাস্টমার ছিল না। তো আরিশামণি খাচ্ছিল, অনেক খাবার খাচ্ছিল আর দুষ্টামি করতেছিল, দোকানে বসে বসে লাফাচ্ছিল, এটাই। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই, যেহেতু আমি আর ব্লগ দিতে পারি নাই, কোথাও বের হয় নাই অসুস্থতার জন্য, এখন ওয়েদার খারাপ, সবাই অসুস্থ, তো ওই জন্য আর বাহিরে যেতে পারি নাই। সবাই দোয়া করবেন, এবং নেক্সট কি ব্লগ চান কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আপুরা এন্ড ভাইয়ারা, আল্লাহ হাফেজ।